আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে এমন একটি ভিডিও দেখাবো, আপনারা ভিডিওর শেষে কমেন্টে বলে যাবেন আমি আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো কি একজন রাজমিস্ত্রি এবং একজন রড মিস্ত্রি হয়ে কি আমি বা একজন কন্ট্রাক্টর হয়ে কি এই কাজগুলো ঠিক করেছি কিনা। তো আজকে আমরা সকালে একদম ভোরে একটা কাজের উদ্দেশ্যে রওনা করলাম। তো ওখানে এই কাজের উদ্দেশ্যটা হলো একটি বাড়ির কাজ। একটি কন্ট্রাক্টর কিছু কাজ বাকি রেখে চলে গেছে। এখন যে কাজগুলো আছে সেই কাজগুলো হলো কি বাড়ির সামনের পোর্চ, আর হলো কিছু ব্যালকনির ডিজাইন আছে এবং একটি বাউন্ডারির গেট আছে। এখন ওখানে প্রবেশ করে দেখলাম এই কাজটা আরও আগে আমাদের পরিচিত ছিল। এই কাজটা আমাদের আরও আগে প্রায় ধরার কথা ছিল, কিন্তু আমরা কাজের রেট বনে নাই, এই কারণে হলো এই কাজটা আমরা ধরি নেই। তো যাই হোক, এখন এই কাজটা যে কন্ট্রাক্টর করতেছে সেই কন্ট্রাক্টর এখনও পর্যন্ত এই বাড়িতে কাজ করতেছে। আজকে আমরা গেলাম, গতকালকেও কিন্তু এই আগের কন্ট্রাক্টর এখানে কাজ করছে। তো আমাদের কিন্তু এখানে যে দায়িত্বে আছে, এই বাড়িটার যে দায়িত্বে আছে সে কিন্তু আমাদের কল করে নিছে কাজ করার জন্য। তো ছাদে উঠানোর পরে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দিল। তারপরে আমরা জাস্ট একটি আইডিয়া করি, যেমন কিছু কাজ গতকালকের করা ছিল, আমরা ওই আইডিয়া দেখে আর কি ধরলাম যে এখানে কিন্তু গতকালকে বা 2 দিন আগে কিন্তু কেউ কাজ করছিল। তো ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বলল যে হ্যাঁ, এখানে আগের কন্ট্রাক্টর কাজ করছে এবং এখনও করবে, এবং আপনারাও কাজ করবেন, ওনারও কাজ করবে। কারণ উনি হয়তো কাজটা হাজিরায় করাইতেছে, এখন 2 গ্রুপ লাগাবে ওনার কাজটাতে। এখন আমি চিন্তা করে দেখলাম এখানে যেহেতু একটি কন্ট্রাক্টর অনেক সুন্দর করে কাজগুলো করছে, যে কাজগুলো করছে সে দক্ষ কন্ট্রাক্টর এবং দক্ষ মিস্ত্রি দিয়েও কাজ করাইছে, কাজগুলো অনেক সুন্দর, আমার কাছে পছন্দ হয়েছে। কিন্তু এই মালিক পক্ষ উনি থাকেন ঢাকাতে, কিন্তু এখানে যে দায়িত্বশীল হিসাবে আছে উনি হয়তো ওই যে দেখেন সামনের ফ্রন্ট সাইডের ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগছে, আর কাজের ফিনিশিংও অসাধারণ। তো আমি প্রশ্ন করলাম ওনাকে যে এখানে যারা কাজ করতেছে তারাই এই কাজটা উঠিয়ে আপনার দিবে, কোনো অসুবিধা হবে না। উনি বলতেছে ওনার সাথে আমাদের বনাবনি নাই, উনি কাজ করবে শুধু টুকিটাকি কাজ করবে, আপনারা ওই সমস্ত কাজ করবেন। এখন আপনারাই বলবেন এখানে এত বড় একটা কাজ, এত বড় একটা ডিজাইনের কাজ যে কন্ট্রাক্টর আগে করেছে, সেই কন্ট্রাক্টর এখন আমি হলাম এক জায়গায়, ওই কন্ট্রাক্টর হলো আরেক জায়গায়। এখন আপনারাই বলেন, আমি যখন এখানে কাজ করতে যাব তখন ওই কন্ট্রাক্টরের লোক যখন কাজ করতে আসবে তখন হয়তো একজনের কাজ একটু ফিনিশিং কম হবে, আবার একজনের কাজ একটু ফিনিশিং বেশি হবে, সেই নিয়ে কিন্তু আবার বাড়িওয়ালার তর্কতর্কি। তো যাই হোক, বিষয়টা হলো তাই আমি একজন মিস্ত্রি হয়ে ওনার এই প্রস্তাবটা আমি মাইনা নিতে পারলাম না। কারণ যখন একটা রাজমিস্ত্রি একটা কন্ট্রাক্টর কিন্তু সে কিন্তু একটা বাড়ি করে, একটা বাড়ির কাজ করে সে কিন্তু 1,00,000 টাকা 50,000 টাকাও লাভ করে না, মাঝে মাঝে কিন্তু অনেক লসের ভিতরে থাকতে হয়। এই কারণে বলতাছি উনি যে আগে কাজটা করছে হয়তো সে আগে কন্ট্রাক্ট ছিল, এখন রোজে করতেছে, সে 2 টাকা যদি পায় সেই পাওয়ার যোগ্য। এখানে আমার ওখানে তার পেটে লাথি দেওয়ার কিন্তু যোগ্য না। আমি যদি ওখানে কাজ করতে চাই তাহলে কিন্তু 5 জন মানুষের কাছে কিন্তু আমি নিজে ঠকে যাব। এই জন্য আমি আজকে আপনাদের এই কাজটা কিন্তু ছেড়ে দিয়ে আসলাম। আমি ওখানে বলছি অসম্ভব, এই সমস্ত কাজগুলো কিন্তু আপনি কাউকে দিয়েই করাইতে পারবেন না, শুধু আমি না, যার মাথাতে জ্ঞান থাকবে সে কিন্তু এই সমস্ত কাজ কিন্তু করবে না। তো আপনারা কমেন্টে বলে যাবেন। আজকে কি আমরা দুজন, আমি এবং মাইনুদ্দিন ভাই গেছিলাম ওখানে, গিয়ে কিন্তু সাইটটা প্রায় পরিদর্শন করলাম, দেখলাম এই অবস্থা। তো যাই হোক প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটিতে একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো